ভাইরে ভাই, কোথায় আছে বিতুসুক চাকমা? কোথায় আছে ইমান আলী? কোথায় আছে ক্যাসপার হক? কোথায় আছে ইব্রাহিম নওয়াজ? তারা কোথায়? আমি এই কথাগুলো কেন বলতাছি আপনারা একটু মিলিয়ে নিয়েন। বিতুসুক চাকমার কথা আপনাদের মনে আছে, খুবই সম্ভাবনাময় একজন ফুটবলার। কিছুদিন আগে বাংলাদেশেই কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের সঙ্গে। সেইখানে কিন্তু বিতুসুক চাকমা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। সবাই কিন্তু বলেছিল যে বিতুসুক চাকমা খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ জাতীয় দলে ঢুকতে পারে। কিন্তু বিতুসুক চাকমা আজকে কোথায় আছে, কি করতেছে কেউ জানি না আমরা। বিতুসুক চাকমা ছাড়াও আমি আরও কিছু ফুটবলার আছে, তাদের নাম বলতেছি, আপনারা মিলিয়ে নিয়েন তারা কোথায় আছে, কি করতেছে। আপনারা কি জানেন? আপনারা কিন্তু জানেন না। তো কেন আমি এই কথাগুলো বলতেছি সেটা ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন আমি কেন তাদেরকে টানাটানি করতেছি। ঠিক আছে, পারলে ভিডিও একটু শেয়ার করে দেন। তো এখানে আমি প্রথমে বলবো ইমান আলীর কথা, তারপর বলবো বিতুসুক চাকমার কথা, তারপর বলবো কিউবা মিচেলের কথা, তারপর ক্যাসপার হক, ইব্রাহিম নওয়াজ। এই পাঁচটা ফুটবলার হইতে পারতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মানে নেক্সট সুপারস্টার। বর্তমানে হামজা চৌধুরী আছে, সুমিত সুম আছে, ফাহমিদুল আছে, তারা বর্তমানে দলটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা যদি নেক্সট চিন্তা করি, আমরা পাইপলাইনের কথা চিন্তা করি যে হামজা চৌধুরীর পর হামজা চৌধুরীর জায়গায় কে আসতে পারে? বিতুসুক চাকমা চোখ বন্ধ করে আসতে পারে, ইমান আলী চোখ বন্ধ করে আসতে পারে, সুমিত সুমের জায়গায় কে আসতে পারে? ইব্রাহিম নওয়াজ আসতে পারে, ঠিক না? ক্যাসপার হোক আসতে পারে। তো এই কথাগুলো আমি কেন বলতেছি আপনারা সবাই জানেন, আর কয়েকদিন পরেই মালদ্বীপে যাবে বাংলাদেশ। অলিম্পিক যে দলটা আছে মানে অনূর্ধ্ব 23 দলটা এবং অলিম্পিক দলটা মিক্সড করে ফেলছে আর কি। তো মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে যাবে। তো সেইখানে একটাও লোকাল প্লেয়ারের বাইরে একটা ফুটবলারকে সুযোগ দেওয়া হয় নাই, মানে কোনো প্রবাসী ফুটবলার সেখানে থাকবেন না। আমার কথা হলো এই যে ইব্রাহিম নওয়াজ, এই যে বিতুসুক চাকমা, এই যে ক্যাসপার হক, এই যে কিউবা মিচেল, এই যে ইমান আলী, এই যে প্রতিভাবান ফুটবলাররা, প্রবাসী ফুটবলাররা, তারা বাংলাদেশে কেন আসবে? তারা যদি বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ না পায়, এই যে বিতুসুক চাকমা, আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের মানে খেলা দেখেছি, কত ভালো ফুটবল খেলছে বিতুসুক চাকমা। ওনার শট, ওনার যে বল মানে কাটানোর যে ওনার যে স্কেল, সেগুলো আমরা দেখছি। আমরা দেখার সঙ্গে সঙ্গে বলছি যে উনি খুব শীঘ্রই হয়তো অনূর্ধ্ব 23 দলে ঢুকতে পারে বা জাতীয় দলে ঢুকে যেতে পারে। সেই জায়গা থেকে তাদের কোনো এখন খবরই নেই। এবং মালদ্বীপে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে যেখানে 4 জাতির মানে 4টা দেশ খেলবে, সেইখানে বাংলাদেশের সব লোকাল ফুটবলার নিয়ে যেতেছে। এখন সেইখানে যদি আমরা বিদেশ চাকমাকে না খেলাই, এই ম্যাচে যদি আমরা ইব্রাহিম নামাজকে না খেলাই, কিউবা মিচেলকে না খেলাই, তাহলে আমরা খেলাবো কাকে? প্রবাসী ফুটবলার যদি 2-3 জনকে আমরা সুযোগ না দিই, মানে নেক্সট হামজা চৌধুরীর পর কে আবার হামজা চৌধুরীর জায়গাটা দখল করবে বা ওই জায়গায় যাইতে পারবে? আমরা কিভাবে বের করব? আমাদের তো মানে পাইপলাইনটা তো মানে আমাদের স্ট্রং রাখতে হবে। আজকে হামজা চৌধুরী খেলতেছে, আজকে মানে ফাহমিদুল খেলতেছে, আজকে ইব্রাহিম নওয়াজ খেলবে, কালকে বিতুসুক চাকমা খেলবে। তাদেরকে তো তৈরি করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে না? এখন আমরা যদি তাদেরকে বাংলাদেশে না আনি, বাংলাদেশে যদি তাদেরকে ম্যাচ না খেলাই, তাহলে তারা কিভাবে মানে আগামীর সুপারস্টার হবে বা বাংলাদেশের ভবিষ্যৎ হবে, বা তারাই বা কীভাবে আগ্রহ পাবে বাংলাদেশের হয়ে খেলার জন্য? আজকে যদি আমরা মালদ্বীপে যে সিরিজ হচ্ছে বা টুর্নামেন্ট হচ্ছে, সেইখানে যদি আমরা 3-4 জন ফুটবলারকে, বিশেষ করে বিদুসুক চাকমা আছে, ইমান আলী আছে, তারপর কিউবা মিচেল আছে, ক্যাসপার হোক আছে, ইব্রাহিম নওয়াজ আছে, এই ফুটবলারগুলোকে যদি আমরা সুযোগ দিই, তারা উৎসাহিত হবে। তাদের যেই ফর্ম দেশের হয়ে খেলার, সেই ফর্মটা থাকবে। তাদের মানে লোকাল ফুটবলারদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা বজায় থাকবে। এখন আমরা যদি এত বড় একটা টুর্নামেন্ট খেলতে যাই, বাংলাদেশের সব লোকাল ফুটবলার নিয়ে প্রবাসী ফুটবলারদেরকে আমরা জায়গা না দিই, তাহলে প্রবাসী ফুটবলাররা কীভাবে জাতীয় দলে ঢুকবে? মানে আমরা কি সরাসরি তাদেরকে জাতীয় দলে ঢুকাই ফেলবো? অনূর্ধ্ব 20 দল আছে, অনূর্ধ্ব 23 দল আছে, অলিম্পিক দল আছে, সেইখানে খেলার পরই তো আমরা তাদেরকে আসলে আমরা মানে জাতীয় দলে ঢুকাবো। হিসাবটা তো এরকমই। এবং এই 5টা ফুটবলার বাংলাদেশের ভবিষ্যৎ হইতে পারতো। ইমান আলী খুবই একজন ট্যালেন্টেড ফুটবলার, সেটা আপনারা জানেন। বিতুসুক চাকমার কথা কী বলবো, ওনার খেলা আপনারা দেখছেন। বাংলাদেশের হয়ে উনি আর্জেন্টিনা ব্রাজিল দলের সঙ্গে খেলছে, উনি কতটা ভালো পারফরমেন্স করছে সেটা আপনারা দেখছেন। কিউবা মিচেল, ভাই সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার কিউবা মিচেলের জন্য। কিউবা মিচেলের মতো এত ভালো একটা ফুটবলার, যাকে বাংলাদেশে কোনো সুযোগই পাইতেছে না। উনি বাংলাদেশে বেশ কয়েকবার আসছে, ওনাকে টাইমই দেওয়া হয় না, মাঠে 5 মিনিটের জন্য নামানো হয়। মানে ওনার নাকি কোন কোচের সঙ্গে ভিয়েতনাম না কোথায় খেলতে গিয়ে কী জামালা হয়েছিল না কী সমস্যা ছিল, তারপর থেকে ওনাকে সুযোগ দেওয়া হয় না। এটা কোনো কথা হলো ভাই? দেশের কথা কেউ চিন্তা করে না। তারপর আপনার ক্যাসপার হক খুব ভালো একজন ফুটবলার, ক্যাসপার হক খুব ভালো ফুটবলার, ওনাকেও সুযোগ দেওয়া হচ্ছে না। মানে কী বলবো, প্রত্যেকটা ফুটবলারের সঙ্গে আসলে কী সমস্যা আমি বুঝি না। আমার কথা হলো এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, এই যে প্রীতি ম্যাচগুলো হবে, সেই সকল জায়গায় যদি আসলে আমরা প্রবাসী ফুটবলারদেরকে সুযোগ না দিই, তাহলে আমরা জানবো কী করে যে কে কোন পজিশনে ভালো খেলতে পারে বা কার ভিতর কতটা প্রতিভা আছে, কাকে জাতীয় দলে ঢুকানো যাবে? ভাই আমি বুঝতেছি না ব্যাপারটা।
এত ভালো ভালো সুযোগ থাকতে, অপশন থাকতে কেন আসলে দলটাকে সঠিকভাবে সাজানো হচ্ছে না আমি বুঝতেছি না। আমি মনে করি মালদ্বীপে যদি আমরা টুর্নামেন্ট জিততে চাই তাহলে আমাদেরকে অবশ্যই 2-3 জন প্রবাসী ফুটবলার নিয়ে যাওয়া উচিত ছিল। যদিও এখন হয়তো বা সেটা সম্ভব না, কারণ দল অলরেডি ঘোষণা করে দিছে এবং যেখানে বলা হয়েছে কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে বাংলাদেশের সব লোকাল ফুটবলারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে চার জাতির যে টুর্নামেন্ট সেটা খেলার জন্য। এখন এটা কোচে কী চিন্তা করে করছে, কোচের নাম মারিফুল সম্ভবত, না মারুফুল জানে, উনি কী চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে এটা উনি ভালো বলতে পারবে, এটা তো আসলে আমরা বলতে পারবো না। তবে একজন সাধারণ বা একজন ফুটবল প্রেমী হিসেবে, দর্শক হিসেবে আমি চাই কমসে কম 3 থেকে 4 জন আসলে প্রবাসী ফুটবলারকে সুযোগ দেওয়া হোক। এক তো আমাদের দেশের জন্য ভালো, কারণ শিরোপা জেতার একটা চান্স থাকবে আমাদের। আর আরেকটা হলো আমরা যে ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি 2030 বিশ্বকাপ বা 2034 বিশ্বকাপ, এই যে ফুটবলাররা আছে বিদুষুক, চাকমা, ক্যাসপার হোক, কিউবা, মিচেল, ইমান আলী, এই যে ফুটবলারগুলো আছে সেখান থেকে তো তারা বের হবে, সুপারস্টার হবে, জাতীয় দলে ঢুকবে, ঠিক না? আমরা যদি তাদেরকে আসলে এখন মূল্যায়ন না করি, তাদেরকে যদি আমরা ফুটবল খেলতে সুযোগ না দিই, তারা তো হতাশ হয়ে যাবে, তারা তো বাংলাদেশে আসার চেষ্টা করবে না। কারণ বাংলাদেশের হয়ে মানে টাকার জন্য তো তারা খেলে না, বাংলাদেশের জন্য খেললে কত টাকা পাবে? কিন্তু তারা যদি একটা ভালো ক্লাবে খেলে, ইংল্যান্ডের, আমেরিকার, হ্যাঁ, ওইখানে ওনারা যে টাকা পায় তার 100 ভাগের 1 ভাগও বাংলাদেশের দেশের মানে জন্য খেলে আসলে পায় না। তারপরেও দেশকে ভালোবাসে, দেশের নাম উজ্জ্বল করতে চাই, দেশের মানুষের ভালোবাসা পাইতে চাই, সেই জন্য টাকার চিন্তা না করে তারা বাংলাদেশে খেলতে আসে। কিন্তু আমরা যদি সিন্ডিকেট করে, আমরা যদি আমাদের মানে স্বার্থ সিদ্ধি করার জন্য যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না দিই, তাদেরকে যদি কাজে না লাগাই, তারা হতাশ হয়ে তো আর বাংলাদেশে আসবে না। আর তারা যদি না আসে, তাদের দেখা দেখি অন্য প্রবাসী ফুটবলাররাও বাংলাদেশে আসতে চাইবে না। দিন শেষে ক্ষতি আমাদেরই হবে, সাধারণ দর্শকদের হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি যে কথাগুলো বললাম যে মালদ্বীপে আসলে আমরা যদি শিরোপা জিততে চাই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে প্রবাসী ফুটবলাররা আছে তাদেরকে এই টুর্নামেন্টগুলোতে সুযোগ দেওয়া উচিত, 3 থেকে 4 জনকে। আমি যে কথাগুলো বললাম মানে সঠিক বলছি কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠিক যদি বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।